সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি হাবিবুর রহমান আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি খবর নিয়ে। তো আমি আশা করি যে এই খবরটি আপনারা অবশ্যই মনোযোগের সহিত শোনার চেষ্টা করবেন, কেননা এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। খবরটি শুরুর প্রথমেই আপনাদের হেডলাইনটি জানিয়ে দিতে চাই। হেডলাইনটি হলো, একদল গরু এবং একদল ছাগলের মধ্যে বিশাল এক হাঙ্গামা তৈরি হয়েছে। দিনটি ছিল শুক্রবার এবং সরকারিভাবে ছুটির দিন। এই ছুটির দিনে এক কলেজ মাঠে বাঁধা ছিল একদল গরু এবং একদল ছাগল। এগুলোকে মাঠে বাঁধা হয়েছিল মাঠের ঘাসগুলোকে খাওয়ানোর জন্য। এই গরু আর ছাগল যখন ঘাস খেতে শুরু করে, ঘাস খেতে 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 কোনো এক সময় ছাগল লক্ষ্য করে যে গরুগুলি অনেক জোরে জোরে এবং অনেক বেশি ঘাস খেয়ে ফেলছে। এভাবে যদি গরুগুলো ঘাস খেতে থাকে তাহলে মাঠের ঘাস খুব অল্প দিনের মধ্যেই শেষ হয়ে যাবে। ছাগলগুলি তাদের চাহিদা মতো ঘাস পাবে না। তাই ছাগলগুলি একটি মিটিংয়ের অ্যারেঞ্জমেন্ট করেন এবং মিটিংয়ে তারা এই প্ল্যান করে যে কি করে এই গরুগুলোকে মাঠ থেকে বহিষ্কার করা যায়। মিটিং করার পরে তারা এই সিদ্ধান্তে উপনীত হলেন যে মাঠে বসবাসরত অনেক পিপিলিকা আছে, এই পিপিলিকাকে হাত করেই গরুগুলোকে মাঠ থেকে তাড়াতে হবে। এই প্ল্যানিং শেষে তারা চলে গেল পিপিলিকার কাছে এবং পিপিলিকাকে বিশাল এক অফার দিলেন যে এই গরুগুলোকে যদি তারা মাঠ থেকে তাড়াতে পারে তাহলে তাদেরকে একটি মরা বড় গরু উপহার দেওয়া হবে। এদিকে পিপিলিকা গোটা একটি গরুর লোভ সামলাতে না পেরে ছাগলের এই প্রস্তাবে রাজি হয়ে যায় এবং পিপিলিকাদের একটা বিশাল বোর্ড মিটিং সংগঠিত হয় এবং এই মিটিংয়ে পাশ করা হয় যে গরুগুলোকে হঠাৎই আক্রমণ করা হবে। তারপর হঠাৎ করেই তারা বিশাল আকারের আক্রমণ শুরু করে গরুর উপর। এতে করে গরু বুঝতে পারে না যে কি হলো তাদের উপর। হঠাৎ এই আক্রমণ সামলাতে না পেরে গরুগুলি ছটপট ছটপট করতে করতে দড়ি ছিঁড়ে বাড়ির দিকে পালিয়ে চলে যায় এবং গরুগুলো এ নিয়ে খুব চিন্তিত যে এটা আসলে কি করে সম্ভব হলো, আর কেই বা এই যুক্তি করে আমাদেরকে মাঠ থেকে সরালো, এটা অবশ্যই উদ্ঘাটন করতে হবে। এই বলে গরুরা একটি বিশাল মিটিংয়ের অ্যারেঞ্জমেন্ট করলেন। এই মিটিংয়ে বসে গরুরা আলাপ আলোচনা শুরু করলো যে কার এত বড় সাহস যে আমাদের উপর আক্রমণ করে, যে করেই হোক এদেরকে খুঁজে বের করে আমরা আইনের কোনো ধরনের আশ্রয় না নিয়ে নিজ হাতে তাদেরকে শাস্তি দেব। এরকম আলাপ আলোচনা চলাকালীন সময়ে হঠাৎই এক গুপ্তচর এসে গরুর দলকে সংবাদ দেয় যে পিপিলিকা এই আক্রমণটি সংগঠিত করেছে গরুর উপরে। গরুরা তখন রেগে মেগে আগুন, এই ছোট্ট পিপিলিকার এত সাহস কি করে হয় যে আমাদের উপর আক্রমণ করে। এই বলে তারা পিপিলিকার উদ্দেশ্যে বের হয়ে পড়লেন বাড়ি থেকে এবং আবার সেই মাঠে চলে গেলেন। তারপর পিপিলিকাদের যত ঘর বাড়ি ছিল সেগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ভেঙে চুরে ছাড়খাড় করে ফেলেন এবং তছনছ করে ফেলেন এবং বেশ কয়েকজন পিপিলিকাকে ধরে এনে তারা জিজ্ঞাসাবাদ করেন যে কেন তারা এই কাজটি সংগঠিত করলেন। এদিকে প্রাণের ভয়ে পিপিলিকা সব সত্য কথা গড়গড় করে বলে দেয় গরুর কাছে। গরুরা তখন প্রস্তুতি গ্রহণ করে যে ছাগলের এত বড় সাহস যে আমাদের সঙ্গে তারা যুদ্ধ করে আমাদেরকে মাঠ থেকে বহিষ্কার করতে চায়। এই বলে তারা দল বল বেঁধে ছাগলের সাথে যুদ্ধ করার জন্য মাঠের দিকে রওনা দিলেন। এদিকে গোপন সূত্রে ছাগলেরা সংবাদ পেয়ে যায় যে গরুরা তাদের উপর ব্যাপক আক্রমণ করার জন্য সামনের দিকে এগিয়ে আসছে। তখন তারা নিজেরাও একটি মিটিং ডাকলেন এবং প্রস্তুতি গ্রহণ করলেন যে আজকে গরুর সাথে যুদ্ধ না করে আর আমাদের কোনো উপায় নেই, তাই গরুর সাথে আমাদের যুদ্ধ করাটা জরুরি। এই বলে সব ছাগল প্রস্তুতি গ্রহণ করলেন।
অবশেষে গরুর দলটি মাঠে প্রবেশ করলো এবং ছাগল আর গরু মিলে ব্যাপক এবং বিশাল হাঙ্গামায় লিপ্ত হয়ে পড়লেন। এই বিশাল যুদ্ধে প্রায় 100 গরু নিহত হয় এবং 50টি গরু আহত হয়, আর ছাগল নিহত হয় 5টি এবং আহত হয় মাত্র 2টি। যদিও বা গরু বড় শক্তিশালী বেশি, কিন্তু তারপরেও ছাগলগুলো বেশি অ্যাক্টিভ থাকার কারণে তারা অনেকগুলো গরুকে মেরে ফেলে। অবশেষে গরুর দল মাঠ থেকে পালিয়ে তারা চলে যায় এবং সরকারের কাছে, অর্থাৎ বর্তমান সরকারের কাছে তারা আবেদন জানায় যে তাদের এই অন্যায় অত্যাচারের, তাদের উপর যে অন্যায় এবং অত্যাচার করা হয়েছে এর বিরুদ্ধে সরকার অ্যাকশান নেই বা এর প্রতিশোধ গ্রহণমূলক একটি ব্যবস্থা গ্রহণ করুক। এখন তাই বর্তমান সরকারের কাছে আমারও আকুল আবেদন এবং নিবেদন এটাই যে এই গরু এবং ছাগলের মধ্যে যে যুদ্ধটি সংগঠিত হয়েছে এবং এই যুদ্ধে যে ক্ষয়ক্ষতি হয়েছে এটা সরকার পুরোপুরি তদন্ত করে এর সঠিক বিচার করুক এবং সেখানে 150 গাড়ি সেনাবাহিনী পাঠিয়ে সব গরু এবং ছাগলকে উঠিয়ে নিয়ে যাওয়া হোক এবং তাদেরকে আইনগত ব্যবস্থা গ্রহণ করে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। আজকের মতো খবর এই পর্যন্তই। আগামী খবরের জন্য আপনারা অপেক্ষায় থাকবেন। আমি হাবিবুর রহমান আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ, সুন্দর এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।